শাকিল ডিজিটাল মিডিয়া, হৃদয়ে মানিকগঞ্জ, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আজ মনের আনন্দে আমি ফুলের বাগানে এসেছি। আমার স্বামীর এই ফুলের বাগান কত সুন্দর, নানান দিকে ফুলে ফুলে একেবারে ভরে উঠেছে। আমার মনটাও যে ফুল দেখে আনন্দময় হয়ে উঠেছে। মনেরই উষে এলা ফুলেরই বাগানে গো, মনেরই উষে এলাম ফুলেরই বাগানে গো।
স্বামী, আপনাকে ছেড়ে আমি কেমন করে একা একা থাকবো? শোনো অলেকা, আমার জন্য কোনো চিন্তা করো না। বৃদ্ধ মাতা যখন কাশিতে যাবে তখন মায়ের সঙ্গে আমার যেতেই হবে। আর আমি যদি মায়ের কথা অমান্য করি তবে যে ওই ভগবান আমার প্রতি অসন্তুষ্ট হবে। চলো অলেকা, আমরা এখন গৃহে চলে যাই। ঠিক আছে স্বামী, তাই চলুন। হায় আমার দুঃখের কপাল, ওই রানীমা আর রাজকুমার ওই বৃন্দাবন তীর্থে যাত্রা করছে, তাই বলি আমি একটু যাওয়ার আশা করি। কিন্তু আরে গেন্নে, আরে কোথায় গেছে? কি হয়েছে? আরে ওই রাজকুমার আর রানীমা ওই গয়াকেশে বৃন্দাবন যাত্রা করছে, তাই আমি মনে করেছি কাজল, আমি একটু তাগো হাতে যাব। কিন্তু আমার হাতে যে একটি টাকাও নেই, তাই বলছি কি গিন্নি, ওই তোমার বাবার বাড়ি থেকে আমাকে 500 টাকা এনে দাও। আমি ওই কাশিতে গিয়ে আমার বাবার নামে পিন্নি দান করে আসি, বুঝলে গিন্নি? নিজের কোনো ক্ষমতা নেই আর আমি যাবো আমার বাবার বাড়ি তোমার জন্য 500 টাকা আনার জন্য। হ্যাঁ, নাই বা হলো তোমার পিন্নি দান করা। এটা আদিরা কথা কয় না, কেমন মহিলা। আহ, আরে লাখো গিন্নি, এই লোক সমাজে তুমি আমায় বড় অপমান করলে গো। কিন্তু এই আগামী বছর তোমাকে বিক্রি করতে হলো, আমার বাবার পিন্নি দান করবই করব। কি কইলা? আরে ও গিন্নি, আরে যাচ্ছ কোথায়? বড় তো খেপে রয়েছে আমার গিন্নি। আরে চলো, তার টাকা দিতে হবে আমাকে। চলো, আর কি করার আছে? পিতা, আপনি ওরকম করছেন কেন? আপনার শরীর থরথর করে কাঁপছে কেন? বলুন পিতা, আপনার কি হয়েছে? আর চক্ষু দুটো লাল হয়ে উঠছে। বলুন বলুন পিতা, আপনার কি হয়েছে? জানি মা, আমার কি হয়েছে জানে কি মাত্র ভগবান। আমার যে চক্ষু লাল হয়ে উঠছে, পিতা, আমার নিঃশ্বাস যে বন্ধ হয়ে আসছে, আমি মনে হয় আমি আর বাঁচবো না। হে ভগবান, হে ভগবান, একে তুমি করলে ভগবান। আমার পিতাকে তুমি ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। পিতা, তুই এমন করে কাঁদছিস কেন মা? পিতা,
আমি তো এই পৃথিবীতে আমার নয়। পিতা একদিন এই পৃথিবী ছেড়ে সবারই চলে যেতে না হবে। পিতা। কিন্তু দুঃখ রইল মা, আমার মৃত্যুর আগে আমার একমাত্র পুত্র রতন তার সাথে দেখা হলো না। পিতা শুনেন শুনেন প্রাণের পিতা, বলি যে আপনার গো না জানি কি দুর্ঘটনা ঘটিতে চলেছে। পিতা পিতা কাঁদিস রে মা, কাঁদিস রে। শুনেন শুনেন প্রাণের পিতা, বলি যে আপনার গো না জানি কি দুর্ঘটনা ঘটিবে পিতা 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 নারায়ণ, পিতা এ কি হলো মোর? চতুর্দিকে দেখি অন্ধকার আকাশ, অন্ধকার হয়ে আসছে পিতা! ঘরে জীবন। ওগো রাজ্যের প্রজাগণ, পিতা ওগো অন্ধকার হয়ে আসছে। ওগো রাজ্যের প্রজাগণ, একবার দেখে যাও পিতা তোমাদের মহারাজ আজ তোমাদের নিকট হতে চলে যাচ্ছে। পিতা মহাকাজল, আমার যে অন্তর শুকিয়ে আসছে, পিতা আমাকে একটু জল দাও মা, একটু পিতা! জল দাও। পিতা পিতা তুমি হতাশ হবে না। পিতা আপনি এত হতাশ হবেন না পিতা, ভগবানের সহায় থাকলে আপনার কিচ্ছু হবে না, আপনি বেঁচে উঠবেন পিতা। আমি এক্ষুনি জল নিয়ে আসছি। কে ওই তো রক্ত পরিধারী রাজি মুকুট ছেড়ে আমার দিকে কটপটিয়ে চেয়ে আছে, আর এই বজ্র কণ্ঠে ডেকে বলল, হেমন্ত রাজা, আর তুমি আমার সঙ্গে আসো। না 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 না, আমি যাব
কি এই যে বিক্ষণী মূর্তি, ওই তো আমার দিকে দিয়ে আসছে। কই কই সেই মূর্তি? হায় হায় কোথায় লুকালো সেই মূর্তি? এখন তো দেখছি না সেই মূর্তি। পিতা, কি হয়েছে আপনার? আপনি এমন পাগলের মতো হাসছেন কেন? কে কে? ও বৌমা এসেছো? হ্যাঁ বাবা। বেশ বেশ তো হয়েছে। আমার মৃত্যু হওয়ার পূর্বে তোমাকে একটি কথা বলছি মা। বলুন, আমাকে কি বলবেন? আমার সেই কথাটি তুমি বিশেষভাবে পালন করতে পারবে মা? নিশ্চয়ই করব। এই নাও মা, তোমার হাতে একটি পত্র দিয়ে যাচ্ছি। রাজা সহজ নয় এই নারী, রাজা সহজ নয় এই নারী, জাগিল করে দিন দুপারে সোনা রাজ করবে, চুরি সহজ নয় এই নারী, রাজা সহজ নয় এই নারী। পিতা, এই পাগলের কথায় আপনি কিছুই মনে করবেন না। এই নারীকে বিশ্বাস করে মালের পত্র দিস না রে। এই পাগল, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে বলছি। ও তোর মালের পত্র রাজা সহজ নয় এই নারী, রাজা সহজ নয় এই নারী। না 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 না, আমি এই পাগলের কথায় আমার চিহ্নের পুত্র বধূকে আমি যে অবিশ্বাস করতে পারি না। রতন ফিরে আসলে এই পত্রটি তার হাতে দিও মা। রাজা করলি কি সর্বনাশ, রাজা করলি কি সর্বনাশ, রাজা করলি কি সর্বনাশ, রাজা করলি কি সর্বনাশ। কাল রাগানি কাল সবিরে গেল বা চলিলি, বিচার করলি কি সর্বনাশ, রাজা লিখি সর্বনাশ। এই পাগল, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। ও রাজা করলি কি সর্বনাশ, রাজা করলি কি সর্বনাশ। কাল রাগিনী কাল কুমিরে করলি কি বিচার, রাজা করলি কি সর্বনাশ, রাজা করলি কি সর্বনাশ, রাজা করলি কি সর্বনাশ। পিতা, 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 এই তো আমি জল নিয়ে এসেছি, আপনি প্রাণ করুন। তাও মা জল। নিন পিতা। হায় ভগবান, তোমার করুণাময়ী লীলা তুমি ছাড়া আর যে কেউ বুঝতে পারে না। চলুন পিতা, আপনি বিশ্রাম করবেন। তাই চলো মা কাজল, আমাকে নিয়ে চলো। আমি যার বসে থাকতে পারছি না। চলো যাও কাজল, নিয়ে যাও, নিয়ে যাও।
পারে? হ্যালো তুমি ঘাটকে হ্যালো। অঘাট করতে পারো আর অঘাটকে ঘাট করতে পারো। যেমনি করে এই জিনিসটিও আমার হাতে এনে দিলে, কিন্তু এখন এখন আমি কি করব? আমি তো কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে এই পত্রখানা আমার হাতে এসে পড়বে। ভগবান, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ যে এই পত্রখানা আমার হাতে এসেছে। এই বৌদি! রাজ্যে- বৌদি বৌদি সর্বনাশ হয়েছে বৌদি। কি হয়েছে কাজল? বাবার যে মৃত্যু হয়েছে বৌদি। কাজল, ভগবান ভগবান, এ কি করলে ভগবান? এ কি পিতাকে হলো তুমি তুলে ভগবান? নিলে। কাজল, অমনি করে আর কেঁদো না বোন। একদিন কেঁদে সবাইকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে যেতে হবে। যেমন আজ পিতা শুনো গিয়েছে। শুনো ওহ গো বৌদি। কাজল, কেঁদো না কাজল। বলি যে তোমার গো এত দুঃখ বিধি বুঝি লিখেছি ইহলো কাজল, ওটা মা, তুমি অমন করে কেঁদো না। এত দুঃখ দিল বিধি আমার কপালে গো গো প্রাণের বদি বলি যে তোমারে কাজল বৌদি, আমি এখন কি করবো বৌদি? তুই কাঁদিস না। দুঃখ করিস নে বোন। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। বোন, তুই আর কাঁদিস নে। বৌদি চল এবার আমরা আমার ঘরে কি ফিরে যাই। সর্বনাশ হলো বৌদি। কেঁদো না কাজল, চলো, আমি তো আছি। চলো চলো, তুমি আমার তাই সঙ্গে চলো। চলো বৌদি, তাই চলো। মন্ত্রী মহাশয় বলুন জনাব, বলুন বলুন। আজ বহুদিন গত হয়, আমার কন্যা অলেকার কোনো সংবাদ পেলাম না মন্ত্রী মহাশয়। জানি না আমার কন্যা কোন অবস্থায় আছে মন্ত্রী মহাশয়। তাই আপনি ওই মেদিনীপুর রাজ্যে গিয়ে অলেকার সংবাদ নিয়ে আসুন। মহারাজ, সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না। আমি অধ্যয় মেদিনীপুরে যাত্রা করব। তাহলে তাই করুন মন্ত্রী মহাশয়। তার অদর্শনে আমি অশান্তি ভোগ করছি। তাই চলুন মন্ত্রী মহাশয়, আমরা অন্তঃপুরে চলে যাই। চলুন মহারাজ, তাই চলুন। বাবা রতন, আস্তে আস্তে কত দূর চলে এসেছি, আর যে হাঁটতে পারছি না বাবা। জল পিপাসায় প্রাণ বুঝি বেরিয়ে যাচ্ছে। একটু জল পেলে ভালো হতো বাবা। মা মাগো, আপনি এই গাছটার নিচে বসে একটু বিশ্রাম করুন। আমি আপনার জন্য জল নিয়ে আসছি। ঠিক আছে বাবা, তুমি যাও, শীঘ্র করে এসো।
মা মাগু কি হয়েছে রতন? এই যে বাবার মৃত্যুর সঙ্গে না, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমার আগে আমার মহারাজ মরতে পারে না। ও ভগবান, এ তুমি কি করলে ভগবান? এ তুমি কি করলে? বাড়িতে পতি একা একা মরলো, অথচ আমার জন্য আমার একটু ভাগ্যও দেখার হলো না। এ তুমি কি করলে ভগবান? এ তুমি কি করলে? বাবা রতন, আমাদের যে আর এখানে থাকা চলে না। চলো বাবা, আমাদের যে আবার আমাদের প্রাসাদ মুখ যাত্রা করতে হবে। তাই চলুন মা, চলো। আমরা আবার দেশের দিকে যাত্রা চলো করি। বাবা, দেশের দিকে আমরা যাত্রা করি। প্রাসাদে যাই।